আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে নিউজে। ভোট দিলেই মিলবে গরুর মাংস। ভারতের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অথচ সেখানে নির্বাচনের মুখে দাঁড়িয়ে একেবারে উল্টো পথে হাঁটলেন বিজেপি নেতা এন শ্রীপ্রকাশ। তিনি বলেন, কসাইখানা বন্ধ রাখা নিয়ে দল যে সিদ্ধান্তই নিক না কেন, তিনি ব্যক্তিগত উদ্যোগ নেবেন যাতে স্বচ্ছ কসাইখানাগুলো পুনরায় খোলা যায়। সামনেই কেরালার মাল্লাপুরাম লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক শ্রীপ্রকাশ। রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তার বক্তব্য, বিভিন্ন কসাইখানা বন্ধের বিরুদ্ধে সক্রিয় হয়েছে দল। তবে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব যে কসাইখানাগুলো আইন মোতাবেক কাজ করবে, সেগুলো যাতে পুনরায় খোলা যায় এবং সেখানে যেন ভালো গরু মাংস পাওয়া যায়। খবর কলকাতা 24-এর। উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই কসাইখানা বন্ধের উপর অভিযান চালানো হচ্ছে। যোগী আদিত্যনাথের সরকার সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যে কোনো বেআইনি কসাইখানা রাখা চলবে না। গোবালয়ের রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য বিধানসভায় সংশোধনী বিল আনে গুজরাটও। এক ধাপ এগিয়ে গরু হত্যা থেকে শুরু করে গোমাংস বিক্রিতে কড়া শাস্তির কথা বলে বিজয় রূপানীর সরকার। এরই মাঝে বিজেপি নেতার এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে, ভোটের কথা ভেবেই কি তবে এই মন্তব্য? এই বিষয়ে বিজেপি এই নেতার সাফাই, কংগ্রেস আমল থেকেই এক ধরনের অভিযান চলছে। তবে এই অভিযান নতুন কিছু নয়। অনেক রাজ্যেই কংগ্রেস সরকারে থাকার সময় বেআইনি কসাইখানা বন্ধের পথে হেঁটেছিল। এখন সেটাই অনুসরণ করা হচ্ছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।